সাবধান, অদ্ভুত দেশের অদ্ভুত রাজা রাজদরবারে প্রবেশ করছেন। হুঁশিয়ার, সাবধান। এই এই তুমি কে? জনাব, আমি আপনার মন্ত্রী। উত্তম কথা শুনে প্রীত হলাম, কিন্তু মন্ত্রী হয়ে তোমার মুখে গোঁফ নেই কেন? জাহাপনা, আমার বিবি গোঁফ পছন্দ করে না, তাই রাখিনি। বা 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 বা, বিবির বাধ্য স্বামী। এই এই তুমি কে? মহারাজ, আমি আপনার সেনাপতি। বা 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 বা, উত্তম কথা শুনে প্রীত হলাম। মন্ত্রীর মুখে গোঁফ নেই, তোমার মুখে ঘন গোঁফের কারণ কি? জাহাপনা, আমার বিবি বলেন যার মুখে গোঁফ নেই সে আবার কিসের পুরুষ। বা 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 বা, শুনে প্রীত হলাম। এইবার বলো আমার গোঁফের কি অবস্থা? বড়ই দুরবস্থা হুজুর। দুরবস্থা না, এটাই সুব্যবস্থা। জাহাপনা, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। বড় রানী গোঁফ চায়, ছোট রানী গোঁফ পছন্দই করে না, তাই একদিকে গোঁফ রেখেছি আর আরেক দিকে পরিষ্কার। এই চুপ। এবার বলো আমার রাজ্যের কি অবস্থা, আমার প্রাণপ্রিয় প্রজারা কি অবস্থায় জীবনযাপন করছে? জাহাপনা, দেশ ভালোভাবেই চলছে, দেশের মানুষরা সুখেই আছে জাহাপনা। তাহলে আমার রাজ্যে কোনো দুঃখ কষ্ট নেই, শুধু সুখ আর সুখ। আমি তো এমনই একটা রাজ্যের স্বপ্ন দেখেছিলাম যা তোমরা আমাকে উপহার দিয়েছো। এই 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 যে সেনাপতি, জি মহারাজ। আমার রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা? আমার প্রজারা রাতে নির্ভয়ে ঘুমাতে পারে তো? তাদের কোনো সমস্যা হচ্ছে না তো? জাহাপনা, রাষ্ট্রের আইন শৃঙ্খলা খুবই ভালো চলছে। আপনার প্রজা সাধারণ নিশ্চিন্তে দরজা খোলা রেখে নাক ডেকে ঘুমাচ্ছে। বা 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 বা, তোমরা আমার যোগ্য মন্ত্রী ও সেনাপতি। মন্ত্রী তোমরা আছো বলেই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই এই এই, বাইরে কিসের হট্টগোল? আমি দেখছি মহারাজ। তোমরা কারা? মহারাজ, অবধিরত তো কথা বলতে চাই। নির্ভয়ে তোমরা তোমাদের মনের কথা খুলে বলো। মহারাজ, বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মারা যাব মহারাজ। বুঝলাম। এই তোমার অভিযোগ কি? মহারাজ, আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। বলো কি? আমার রাজ্যের এমন বেহাল অবস্থা? এই তোমার অভিযোগ কি? মহারাজ, শিক্ষা ব্যবস্থার যাতা অবস্থা। কি বললে? না খেয়ে মরছে, চিকিৎসা নেই, পড়াশোনা নেই। মন্ত্রী, সেনাপতি, তোমরা তো বলেছিলে সব ঠিক আছে, তাহলে এরা কারা? এরা কি প্রতিবেশী রাজ্যের গুপ্তচর? মহারাজ, আসলে বেটারা একটু বেশি খেয়ে ফেলেছে, তাই উল্টো পাল্টা বকছে। বেশি খেয়ে ফেলেছে মানে? জাহাপনা, ওরা নেশার ভরে আছে, তাই যা তা বলছে। কি বলছেন মন্ত্রী মশাই? চালের কেজি এখন সোনার দরের কাছাকাছি। গতকাল বাজারে 1 কেজি বেগুন কিনতে গিয়েছিলাম, দোকানদার ওই টাকায় একটা মাত্র বেগুন দিল। মন্ত্রী মশাই কি বলছে? এসব কি সত্যি? না মানে মানে মহারাজ। মানে মানে করতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। এই তুমি চিকিৎসা নিয়ে কি বলছিলে জানো? মহারাজ, চিকিৎসালয়ের অবস্থা খুবই খারাপ। পেট ব্যথা নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বাবু আমার কানে পট্টি বেঁধে দিল, বললো হাসপাতালে কোনো ওষুধ নেই, কানে হাত চাপা দিয়ে বসে থাকতে। কি বলছে সেনাপতি সাহেব? জাহাপনা, এটা তো আমার ডিপার্টমেন্ট না, এটা তো মন্ত্রী মশাইয়ের কাজ। ইয়ে মানে মহারাজ, আমি মন্ত্রী হলেও বাজার নিয়ন্ত্রণ ও হাসপাতালের বিশৃঙ্খলা দেখার দায়িত্ব সেনাপতির। থামো তোমরা আহামকের দল, নিজেদের মধ্যে ঝামেলা করছো। এই তুমি জানো শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলছিলে? আর শিক্ষা ব্যবস্থা, আমার ছেলে স্কুলে গিয়ে অতে অজগর না শিখে অতে অজুহাত শিখছে। প্রতি কথায় কথায় অজুহাত দেখায়, আর শিক্ষকরা বলে বই নেই, কল্পনায় পড়াশোনা করো। উফ, অদ্ভুত, সবই তো দেখি অদ্ভুত। মন্ত্রী, তুমি না বললে সবাই শান্তিতে আছে? মহারাজ, আমি তো ঠিকই বলেছি,
বাজারের দাম বাড়লে মানুষের পরিশ্রম বাড়ে, আর পরিশ্রম করলে শরীর ভালো থাকে, এটাই তো শান্তি। আর জাহাপনা, চিকিৎসা নেই বলেই তো কেউ মরছে না। যমরাজ পথ খুঁজতে পারছে না, এটাকেই বলে অমর রাজ্য। থামো তোমরা, প্রজারা দুঃখে কাচ্ছার, তোমরা আমাকে ললিপপ খাওয়াচ্ছ? সেনাপতি, এখন এদের সমস্যার সমাধান করো, না হলে তোমার এই ঘন গোফ উপরে আমি ফুটবল খেলার মাঠ বানাবো। ক্ষমা করুন জাহাপনা, আমি আজই ব্যবস্থা নিচ্ছি। শোনো হে দেশবাসী, আমি আজ থেকে ললিপপ খাওয়া ছেড়ে দিলাম, আর বাজার ব্যবস্থা আমি নিজে তদারকি করব। যে ব্যবসার দাম বেশি রাখবে তাকে আমি নিজ হাতে কান ধরে উঠবস করাবো, আর মন্ত্রী যে স্কুল ফাঁকি দিবে তাকে শাস্তির ব্যবস্থা করবা। এখন থেকে আর কোনো অন্যায় আর বরদাস্ত করব না, আমি আর কিছুই মেনে নিব না। চলো আমার সাথে। মন্ত্রী, দেখো তো আমার গিটার ঠিক আছে নাকি? আমাকে কেউ চিনতে পারবে? না 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 মহারাজ, আমাদের গেটআপ সবার গেটআপ ঠিক আছে, কেউ আমাদের চিনতে পারবে না। তাহলে চলো আমরা বাজার পরিদর্শন করে আসি। মরে গেলাম, মরে গেলাম। গিন্নি, কি করছো? গোসল করেছো? খেয়েছো? বিকেলে রেডি থেকো, আজকে আমরা মার্কেটে যাব। ডাক্তার সাহেব, কিছু করেন। আহা, একটু চুপ করে থাকেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। কিভাবে চুপ করে থাকবো ডাক্তার সাহেব? ব্যথা তো সহ্য করতে পারছি না। হ্যাঁ, কি জানি বলছিলাম, আমরা বিকেলে। ডাক্তার সাহেব, আপনি রোগীর চিকিৎসা না দিয়ে গিন্নির সাথে কথা বলছেন? তার জবাব কি আপনাকে দিতে হবে? আপনি কি এই রাজ্যের রাজা? হ্যাঁ, আমি এর রাজ্যের। মহারাজ, আমরা তো ছদ্মবেশে এখানে এসেছি। মহারাজ, আমাদের রাজ্যের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। বলো কি? পেট ব্যথা নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বাবু আমার কানে পট্টি বেঁধে দিল, বললো হাসপাতালে কোনো ওষুধ নেই, কানে হাত চাপা দিয়ে বসে থাকতে। কি বলছে সেনাপতি সাহেব? জাহাপনা, এটা তো আমার ডিপার্টমেন্ট না, এটা তো মন্ত্রী মশাইয়ের কাজ। হ্যাঁ, আমি এই রাজ্যের একজন সাধারণ মানুষ। সাধারণ জনগণের মতন থাকেন, কেন ফালতু চিন্তা করছেন? এই রাজ্যের রাজার কোনো চিন্তা নেই, সারাক্ষণ ললিপপ মুখে নিয়ে থাকে। তাই বলে ডাক্তার হয়ে আপনি রোগীর চিকিৎসা করবেন না? কি দিয়ে চিকিৎসা করবো মশাই? হাসপাতালে তো কোনো ওষুধই নেই। এই দেখেছো অবস্থা? হ্যাঁ হ্যাঁ, গিন্নি, কি জানি বলছিলাম। মার 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 মার, ডানে 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 ডানে, মার 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 মার, এই যে মার মার, ঘুরো লাগা, এই যে নেমে, এই যে মার 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 মার। ও হে বাপু, ও হে বাপু, তোমরা অতে অজগর না পড়ে তোমরা দেখি অতে অনলাইন গেম খেলছো। চাচা, ওসব পড়ার সময় নেই, আমি বড় হয়ে রাজার মন্ত্রী হব। যেখানে পড়াশোনা না করে রাজার মন্ত্রী হওয়া যায়, সেখানে পড়াশোনা করে লাভ কি? মহারাজ, শিক্ষা ব্যবস্থার যাতা অবস্থা। আমার ছেলে স্কুলে গিয়ে অতে অজগর না শিখে অতে অজুহাত শিখছে। প্রতি কথায় কথায় অজুহাত দেখায়, আর শিক্ষকরা বলে বই নেই, কল্পনায় পড়াশোনা করো। উফ, অদ্ভুত, সবই তো দেখি অদ্ভুত। হায় হায় হায়, এরা তো আমার রাজ্যের ভবিষ্যৎ, আমি এগুলো কি দেখছি? দেশটা তো একেবারে অদ্ভুত হয়ে গেছে। তোমরা শোনোনি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? চাচা, যুগ পাল্টে গেছে, চাচা যুগ পাল্টে গেছে। এখন হলো টাকা কড়ি আছে যার, গাড়ি ঘোড়া সব তার। হায় 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 হায়,
এসব আমি কি দেখছি? আমার শরীর কেমন জানি করছে। চলো আমরা রাজ দরবারে যাই। মার 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 ডাইনো 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 মার 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 চট চট। কাকা মালটা কত? মালটা 2000 টাকা কেজি। আর আপেল? আপেল 3000 টাকা কেজি। একটু কমানো যায় না? নিলে নেন, না নিলে নাই, সামনে পারেন। মহারাজ, বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। যাহাবো না, ওরা নেশার ভরে আছে, তাই যা তা বলছে। কি বলছেন মন্ত্রী মশাই? চালের কেজি এখন সোনার দরের কাছাকাছি। গতকাল বাজারে 1 কেজি বেগুন কিনতে গিয়েছিলাম, দোকানদার ওই টাকায় একটা মাত্র বেগুন দিল। মন্ত্রী মশাই কি বলছে? এসব কি সত্যি? না মানে মানে মহারাজ, কি হে বিক্রেতা, মালটার ভিতরে কি হিরে জহরত আছে? হিরে নয়, হিরে নয়, এটি হলো কপাল। আপনারা কি এদেশে নতুন এসেছেন? দেখেছো দেখেছো অবস্থা? জনাব চলেন পালাই, এখানে থাকলে আমাদের পকেট আর ইজ্জত দুটোই যাবে। শোনো হে বাপু, জিনিসপত্রে একটু কম দামে বিক্রি করো। কাল রাজ দরবারে এসো, রাজা মশাই তোমাকে বিশেষ উপহার দিবে। পুরস্কার? আবার ললিপপ দিবে না তো? তার তো একটাই দোষ, সে তো ললিপপ চুষে। না 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 না, সেরকম কিছু হবে না। তুমি কাল রাজ দরবারে এসো। এই সবাই চলো। সেনাপতি, মন্ত্রী, কাল ছদ্মবেশে যা দেখলাম তাতে আমার ললিপপ তো তেতো হয়ে গিয়েছে। আমার রাজ্যের ভবিষ্যৎ তো অন্ধকার দেখছি। জাহাপনা, আমি আজই সব লাঠি পেটা করে সব ঠিক করে দেব। থামো, লাঠি দিয়ে পিটিয়ে মানুষ সোজা করা যায়, সমাজ বদলানো যায় না। আমি নতুন একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি যাবো না? শোনো তবে, প্রথম নিয়ম, আজ থেকে এই রাজ্যে যারা চাটুকারিতা করবে তাদের কোনো পথ থাকবে না। 2 নাম্বার নিয়ম, মন্ত্রী তুমি আজ থেকে বাজারে গিয়ে নিজ হাতে সবকিছু ওজন করবে। যদি কোনো জিনিসের দাম 1 পয়সা বেশি হয় তাহলে আমি তোমার গরদান নেব। 3 নাম্বার নিয়ম, সেনাপতি তুমি আজকে থেকে হাসপাতালে গিয়ে তদারকি করবা। গিয়ে দেখবা ডাক্তাররা সুচিকিৎসা দিচ্ছে কিনা। যদি এর এধার ওধার হয় তাহলে আমি তোমারও গরদান নেব। 4 নাম্বার নিয়ম, শিক্ষার্থীরা মোবাইল শুধু জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করবে। যারা গেম খেলে সময় নষ্ট করবে তাদেরকে প্রতিদিন রোদে দাঁড় করিয়ে তাল গাছ বানিয়ে রাখবে। হায় হায় যাহাবো না, এ কি কঠিন শাস্তি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এটাই তো ঠিক বিচার। দেশের সমস্যা শুধু রাজার একার নয়। ব্যবসায়ীরা যদি সৎ না হয়, ছাত্ররা যদি মন দিয়ে পড়াশোনা না করে, ডাক্তাররা যদি সুচিকিৎসা না দেয়, তবে রাজা একা কি করতে পারে? ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে ত্যাগের মাধ্যমে সুন্দর সমাজ গড়া। ইয়ে মানে বলছিলাম কি যাহাবো না, তাহলে কি এই উপলক্ষে একটা ললিপপ খাওয়া যায়? ললিপপ নয় মন্ত্রী, আজ সবাই মিলে মিষ্টি মুখ করব। আজ আমার রাজ্য অদ্ভুত নয়, আজ থেকে আমার রাজ্য হবে আদর্শ রাজ্য। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।